শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে কোনো ব্লগ ভিডিও নেই, আজকে আসলে ভিডিও করাইনি। তো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। তো গল্প বলতে কি, মানে আমার ব্যাপারেই আমি তোমাদের সাথে কিছু বলবো, মানে আমার ব্যাপারেই তোমাদেরকে আজকে আমি কিছু বলবো আর কি। তো সেটা হয়েছে যে দেখো, আমি ভিডিও আজকে 2 বছর থেকে করছি, ইউটিউবে ভিডিও 2 বছর থেকে করছি। তো 2 বছর থেকে করছি আমি, কিন্তু ইউটিউবে অনেকে দেখেছি এসে কমেন্ট করে আমাকে সাপোর্ট করো, আমি সাপোর্ট করব, এরকম টাইপের কিছু ভিডিও এসে সাবস্ক্রাইব করো, ব্যাক করবো, এরকম করবো। তো আমি তাদেরকে বলতে চাই, আমাকে অনেকে অনেকে বলেছে, মানে কয়েকজন এরকম কমেন্ট করে যায়, তো তাদেরকে আমি বলতে চাই তোমরা এরকম কমেন্ট করো না। কারণ আর যারা তোমাদেরকে এরকম যদি তোমাদেরকে কেউ এরকম কমেন্ট করে যে তোমাদেরকেও করে যায়, তোমরা এগুলোতে পাত্তা দিও না। যাদের তোমাদের সাপোর্ট করার ইচ্ছে তোমরা করো, যাদের করার ইচ্ছে নেই তাদেরকে করো না। কিন্তু যারা বলে না, এগুলো কথাতে বিশ্বাস করো না, কারণ যারা তোমাকে বলে করাচ্ছে সেই কিছুদিন পরে তোমাকে আবার সেই মানে আনসাবস্ক্রাইব করে দেবে, অন্য কিছু এরকম কিছু আর কি বলে করালে আর কি। তো আমি 2 বছর থেকে ইউটিউবে কাজ করছি, আমি কিন্তু কোনো ধৈর্য ধরে কাজ করছি, আমি কোনো তাড়াহুড়ো করছি না, ধৈর্য ধরেই কাজ করছি। তো ঠাকুরের আশীর্বাদে আমি এখন অল্পর জন্য আমি এসে গেছি, কাছাকাছি চলে এসেছি আমি। তো ঠাকুরের আশীর্বাদ রেখে আমি ভাবি যে চলে পৌঁছে যাবো আর কি, আশা রাখি আর কি। আর আমার লেট হওয়ার কারণ হয়েছে, অনেকে বলে, মানে অনেকে আমাকে বলছে আর কি যে লেট হচ্ছে কেন, তো অনেকে 6 মাসে পেয়ে যায়, অনেকে কি বলে মানে 6 মাসে এত লেট হচ্ছে কেন, 6 মাসে হয়ে যায়, অনেকে তো 1 বছরে পুরো চ্যানেল মনিটাইজ করেই নিচ্ছে, এই করছে সেই করছে। তো তাদেরকে আমি, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তা যারা তোমাদেরকে এরকম যদি কেউ কিছু বলে, আমি দেখো কাউকে আমি বিশ্বাস করি না। আমি জানি তো আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আমি জানি, আমি সব কিছু দেখে শুনে বুঝেই আমি ইউটিউবে এসেছি। কেউ যখন বলে না যে 6 মাসে এখনো হচ্ছে না কিনা, এই সোশ্যাল মিডিয়াতে এখনের জেনারেশন তো আরোই না। আর সোশ্যাল মিডিয়াতে কাজ করাটা এত সহজ না যতটা মানে মানে মানুষে বলে আর কি, এতদিন থেকে হয়ে গেছে এখনো তোমার চ্যানেল মানে কিছু হয় না এরকম সেরকম। তো তাদেরকে তোমাদেরকে বলছি, যারা তোমরা বেশি বছরের উপর বা 1.5 বছর 2 বছর হয়ে গেছে চ্যানেল নিয়ে তোমরা প্রবলেমে আছো, মানুষে কি বলছে, যে কি এখনো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারছি না, ছেড়ে দিই, এমন কিছু করো না। যতদিন তুমি নিজে পারছো ততদিন ভিডিও দিয়ে যাও, যদি নিজে পারছো না বন্ধ করে দেবে সেটা তোমার উপর ব্যাপার, কিন্তু যতদিন তুমি নিজে সুযোগ সুবিধা মতো পারছো দিয়ে যাও। চ্যানেল মনিটাইজ হোক না হোক, সেটা কাজ করছে সেটাকে ভালোবেসে করে যাও, মানুষের কথা শুনো না। কারণ আজকে আমি তোমাদের একটা কথা শেয়ার করব, সেটা হয়েছে আমারই আশেপাশের কিছু লোক আমাকে কি বলছে জানো, বলছে কি, মানে আমি ওনার নাম ধরতে চাইছি না, ওনার ছেলে মেয়ে বা ভাই বোন বা কেউ যে কেউ হোক একজন, মানে এই ফেসবুকে আর কি, আজকাল তো ফেসবুকে সবাই মানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা ইয়ে করে রেখে দিচ্ছে, অন করে রেখে দিচ্ছে, তাই না? প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে নিচ্ছে। তো সেখানে আমাকে বলছে যে সেখানে তো ওর তো ভালো ভিউজ আসে, মানে ভালো ভিউজ বলতে 400 500 এমন আসে আর কি। কারণ দেখো আমি তোমাদেরকে একটা আরেকটা জিনিস বলে মধ্যখানটাতে আমি আরেকটা জিনিস বলতে চাইছি, আমাদের লেট হচ্ছে কেন শোনো। কারণ সোশ্যাল মানে ইউটিউবটা এরকম, মানে সোশ্যাল মিডিয়াটা এরকমভাবে কাজ করে, মানে তাদের মানে রোবটটা এইভাবে কাজ করে, যেমন আমি শিলংয়ের, তো আমার চ্যানেলটা হয়েছে বাঙালি মানে বাংলা ভাষার চ্যানেল। আর যাদের মানে ধরে নাও বাংলা না, মানে যাদের আমার বাংলা ভাষা চ্যানেল, কিন্তু আমার স্টেটটা কি পড়েছে, আমার স্টেটে বাঙালি কম, তো বাংলা কথা কম বলে, তো ইউটিউব ফেসবুক কি করে মানে প্রথমে নিজের লোকাল এরিয়াতে মানে স্প্রেড করে তোমার ভিডিওগুলো, তারপর তোমার বাইরে থেকে যদি কেউ যদি দেখে তাহলে তাদের স্টেটে বা তাদেরকে রেকমেন্ড করে। তো আমাদের অথচ লেট হবেই, কারণ আমার ভাষা হয়েছে বাংলা, আমার স্টেট হয়েছে অন্য, তো সেখানে টাইম লাগবে। তো তোমরা যারা যারা ফলো করে দেখো তারা ফলো করে দেখবে যে যারা বাইরে থাকে, যারা মানে ধরুন না বাঙালি, যারা বাঙালিতে ভিডিও করছে, যাদের স্টেটটা বাঙালিতে পড়েছে, তাদের দেখবে যে বাংলা মানে ইয়েটা ভিডিওটা মানে ভাইরালটা হচ্ছে বেশি, বা ভিউজের পরিমাণটা বেশি হচ্ছে আর কি। আর আমাদের হয়েছে মানে যে কোনো স্টেটের মধ্যে যে কোনো যে ভাষার উপরে ডিপেন্ড করে, তারপরে কন্টেন্টের উপরে তো অবশ্যই ডিপেন্ড করেই। আর কন্টেন্ট তো আমি সেরকমভাবে দিতে পারি না, আমি বলবো না যে আমার কন্টেন্ট আমি এমনভাবে দিচ্ছি, কারণ আমার টাইমের ওপর অভাব আছে সেটার জন্য। তো যাই হোক, আমি একটা কথা যেটা ফিরে আসছিলাম, সেটা হচ্ছে উনি আমাকে বলছে ওনার মানে ওনার আপনজনেরই প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা, উনি আমাকে বলছে নাকি ওনার ইয়ে নাকি টাকা পেয়ে যাচ্ছে আর কি। তো হ্যাঁ, টাকা পেয়েছে, তো টাকা পেয়েছে, মানে এত বোকা ভাবে মানুষে, মানে ভাবে আর কি, মানে এত বোকা আমাকে, মানে এত বোকা ভাবছে। আমি আর কিছু রিপ্লাই দিইনি আর কি, কারণ মূর্খের সাথে তর্ক করে আমি পারবো না। সে হ্যাঁ হ্যাঁ বলবে, তখন আমি আর কি বলবো, বলার তো কিছু দরকার নেই। সোশ্যাল মিডিয়া থেকে কি টাকা ইনকাম করে এতটাই সোজা? আমাকে বলছে হ্যাঁ ও পায় তো,
ও পায় তো তো এক দুবার পেয়েও গেছে, মানে আমার শুনে ভিতরে তো এত হাসি পাচ্ছিল। আমি মানে সে ব্যাপারটা সে মায়ের সাথে শেয়ার করলাম আর কি। তো মা হাসছিলেন, তো মা বলছিলেন ছাড়, এগুলো মূর্খের সাথে কথা বলে কোনো লাভ নেই। সত্যি, কারণ এরকমভাবে মানে কথা বলে মানে মনে হয় যে কি বলবো, মানে এত মূর্খর চেয়ে মানে আরো ইয়ে আর কি। পেয়ে গেছে মানে কিছুদিন কাজ করে, কাজও করছে না, শুধু ওই ভিডিওতে শর্ট শর্ট ভিডিও দিয়ে 300-200 ভিউজ আসছে, এটা দিয়ে নাকি ফেসবুক থেকে টাকা পেয়ে গেছে। তো এই ব্যাপার আর কি। আর আমার আশেপাশে যারা আছে তারা কেউ কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেনি। আমার আশেপাশে যারা আছে আমাকে কেউ প্রথম প্রথম কেউ একজন করেছিল, তারপর কিন্তু আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আমি সবার, আমার পাশাপাশি সবার দেখে নিয়েছি। এক দুজন তো এমনও আছে, 2-3 বার আমি তাদের চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করিয়েছি। প্রথম করিয়েছিলাম, দ্বিতীয়বার কিছু কারণে আমাকে মোবাইলটা এমনি আমাকেই দিয়েছিল, আমি গিয়ে দেখিনি, দিয়েছিল, চেক করেছি আনসাবস্ক্রাইব করে। তখন আমি করে দিলাম যে ভুলে হয়ে গেছে মনে হয়। দ্বিতীয়বার আবার দেখেছি আনসাবস্ক্রাইব করে, তার মানে এটা ইনিশিয়ালি মানে বুদ্ধি নিয়েই কাজ করা হচ্ছে, মানে নিজের মন থেকে এটাকে মানে আনসাবস্ক্রাইব করা হচ্ছে। তো কিছু মানুষের দেখেছি আমি সাবস্ক্রাইব করা নেই, কিন্তু কিন্তু মানে মুখে আর কি ইয়ে। তো তোমরা যারা যারা ফেসবুকে কাজ করছো বা ইউটিউবে কাজ করছো না, তোমরা এটা জিনিস ভেবে কাজ করো যে পাড়াপড়শি আত্মীয় স্বজন এগুলোর ভরসাতে সোশ্যাল মিডিয়াতে কাজ করো না। যদি পাড়াপড়শি সোশ্যাল মিডিয়ায় সবাই যদি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো, তাহলে মাসখানেক কি চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কিন্তু ইয়ে হয়ে যেত, মানে 1000 হয়ে যেত। কি তোমার পাড়াপড়শি বা নিজের ফ্যামিলি মানে নিজের আত্মীয় স্বজন মিলে কি 1000 জন লোকের মোবাইল নিয়ে এখনের সময় ঘরে বোধহয় 2-3টা করে মোবাইল আছে, তার মধ্যে জিমেল যদি 2-3টা করে হয় না, হয়ে যায়, কিন্তু তারা করবে না। তো সর্বপ্রথম তারা করবে না। তো তোমরা নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়াপড়শি এগুলোর কাছে মানে আশা রেখো না, তোমরা যারা ভিডিও করতে চাইছো আশা রেখো না। আর বলছি আমি কি, এই যে কথা বলে না, না। তো যাই হোক, তারপরে বলছিলাম যে কি কি জানি বলছিলাম, মনু আমাকে ভুলিয়ে দিল। তো এরকম কিছু মানুষ এরকম আর কি, আমার আমার দয়াতে থেকেই কিছু মানুষ আবার এরকমও ছিল, আমার দয়াতে খাচ্ছিল, মানে আমি দয়া করেছি। আমি এই জিনিসটা বলতে গেলে মানুষ আবার আমাকে আবার কি খারাপ ভাববে আর কি, মানে বলবে যে আমি খারাপ। আর আমি এমনিতেও খারাপ, কারণ আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি এমনিতেও খারাপ। আমার দয়াতে আমি দয়া করেছিলাম, তার উপরেও মানে আমার সাথে হিংসে আর কি। মানে ও কারণে কোনো কথা নেই, বার্তা নেই, কিছু নেই, ও কারণে আমার সাথে কথা বন্ধ করে দেওয়া, শুধুমাত্র হিংসের বসে আর কি। তারপরে দিকে আমি উপকার করলাম, আমাকে আবার দেখতে পারছে না, বা আমিও তাদের মোবাইলে 2-3 বার দেখলাম চ্যানেল আনসাবস্ক্রাইব করা। তারা ভিডিও দেখেও আবার জিজ্ঞেস করে ভিডিও নাকি আসে না তাদের মোবাইলে, মানে বুঝাতে চায় যে আমার ভিডিও দেখে না, দেখো অথচ সবাই দেখে। তো তোমার সাবস্ক্রাইবার থেকে নন সাবস্ক্রাইবারই বেশি দেখে বেশি। তো যাই হোক, তো এটাই বলতেছিলাম আর কি। তারপর আমিও তাদেরকে আলাদা করে দিয়েছি, যারা আমাকে পছন্দ করে না আমি তাদেরকে আমার থেকে একদম আলাদা করে দিই, যে তোমাদের যখন এত অসুবিধা আমাকে নিয়ে, আমি তোমাদের পথই আলাদা করে দেবো, মানে সেম পথে হাঁটতে হবে না। তো আমি সবসময় এরকম করি, যাদের আমার সাথে মানে আমার সাথে হাঁটাফেরা করতে, আমার সাথে ইয়ে করতে অসুবিধা, তাদেরকে আমি নিজে থেকে সরিয়ে দিই, যে তাদেরকে সুযোগ করে দিই যে তারা সরে যেত। তো আমিও তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছি যে একবারে আমার ছায়াও যাতে না দেখতে হয়। তো যাই হোক, তো তোমরা যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করবে ভাবছো, তাদেরকে বলছি আত্মীয় স্বজন পাড়াপড়শির ভরসায় তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করো না। আর যদি ডেইলি কন্টেন্ট দিতে পারো, যদি ইরেগুলার কন্টেন্ট দিতে পারো যদি, তাহলে ভিডিও মানে সব ইউটিউবে চ্যানেল খুলো বা ফেসবুকে খুলো, না হলে কিন্তু এইসব নিয়ে এগিয়েও না। কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করা অনেক অনেক কঠিন। আর আমি আমার এক্সট্রা কাজ আছে বলে আমি ইয়ে করি না, কারণ তোমরা যদি পারো, যদি যারা তোমরা কাজ করছো না, মানে বাইরে কাজ করছো না, ভাবছো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবে, তাহলে অ্যাক্টিভলি কাজ করো, দেখবে এগোবে, একদিন সুন্দরভাবে কাজ করেছিল তো দেখবে এগোবে। কিন্তু যদি ভাবো যে না আমার কাজের ব্যস্ততা আছে, এই আছে সেই আছে, পারবো না, এডিটিংয়ের প্রবলেম এসে, তাহলে খুলো না। আর স্পেশালি পাড়াপড়শি আর নিজের ফ্যামিলির মানে নিজের আত্মীয় স্বজনের ভরসা কোনো দিন ইউটিউব চ্যানেলে আশা করোই না। আর বাজে কমেন্ট, একটা নেগেটিভ কমেন্ট, এগুলো তো পাবেই, এগুলো তো আর কানে ঢুকালে হবেই না। তো চলো, আজকে তো আমি কোনো ব্লগ ভিডিও করিনি, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট মোটো একটা গল্পই না হয় শেয়ার করি। এটা ছিল আমার আজকের গল্প। তো তোমাদের কাদের সাথে চ্যানেল খোলার ইচ্ছে, তোমরা চ্যানেল খুলতে পারো। আর যা যা আমি বললাম তোমরা সেটা করতে পারো আর কি, মানে যারা আত্মীয় স্বজন আর পাড়াপড়শিদের ভরসায় কখনো মানে মানে সোশ্যাল মিডিয়াতে আসো না আর কি। তো চলো সবাইকে টাটা, আজকের জন্য এতটুকুই বললাম, কালকে দেখি, কালকে নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই, টাটা।